বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আর একটা সুন্দর মিষ্টি লং ব্লগ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। তো দেখো এখন হচ্ছে বিছানা গুছাইতেছি আর খিজিবিজির মধ্যে যে দিনগুলো যাচ্ছে আমার কি বলবো। ২টা মেয়েকে স্কুলে ভর্তি করে যে কি অবস্থা, আমার কি অবস্থা কি বলবো। যদিও ২টা মেয়ের ক্লাস একই টাইমে হয়, কিন্তু ওই যে রেডি করার ব্যাপার, সকালে রান্নাবাড়ি করার ব্যাপার, খাওয়া দাওয়া করার ব্যাপার, মানে সবকিছু মিলায় যেন একবারে কিজিবিজি অবস্থা। তো যাই হোক, এই কাজগুলো আমি একটু করে রেখে যাই, কেননা দুপুরে এসে রান্নাবাড়ি অনেক কিছু চাপ হয়ে যায়। এই কারণে সকালে যতটা পারি ততটা ক্লিন করে যাই। আর ওরা একটু ঘুম থেকে দেরি করে ওঠে বলে বিছানাটা পরিষ্কার করতে আমার একটু সময় লাগে। তো যাই হোক, খুবই তাড়াহুড়া করতেছি, দেখতেই পাচ্ছ তোমরা, এত তাড়াহুড়া করতেছি। আমি যদিও স্পিডটা বাড়ায় দিছি, কিন্তু নিজেও এরকম দৌড়ে দৌড়িয়ে কাজ করতেছিলাম। আর শীতের দিন হলে তো একটা মানে কিজিবিজি অবস্থা আরও বেশি হয়ে যায়। তার কারণ সোয়েটার মোয়েটার, এই হাবিজাবি মোটা মোটা জ্যাকেট বাচ্চা কাচ্চার এগুলো দিয়ে ভর্তি হয়ে যায়। আর এগুলো গোছাতে গোছাতে যেন আমার অবস্থা আরও বেশি শোচনীয় হয়ে যায়। তো যাই হোক, সব কিছু গুছিয়ে ওই ঘর থেকে এই ঘরে আবার চলে আসলাম। এই ঘরে ২-১টা জামা কাপড় ছিল, এগুলো খুলে রেখেছিল মেয়ে, সেগুলো আবার একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। তো সব কিছুই তো গোছাতে হবে, কোনোটা এলোমেলো রাখলে চলবে না। আমার এটাই হয়, একটা জিনিস এলোমেলো থাকলে মনে হয় যেন কাজ আমার অনেক বেশি হয়ে আছে। আর সমস্ত জিনিস যদি পরিপাটি থাকে, আমার কাজই মনে হয় যে কোনো কাজ নাই। তো যাই হোক, আসলে মানুষ অভ্যাসের দাস, এটাই আমার অভ্যাস হয়তোবা। তো যাই হোক, সমস্ত ঘর পরিষ্কার করে একদম পরিপাটি করে তারপরে চলে আসলাম খুব সুন্দর করে, দেখো, ঘরটা ঝাড়ু দিতে। তো ঘরটা ঝাড়ু দিলে ঘর মুছবো। ঘরটা অবশ্য পরে মুছি আমি। আমি হচ্ছে মোটামুটি কাজ শেষ করি, তারপরে একদম লাস্টের দিকে ঘর মুছে গোসল দিতে চলে যাই। এরই মাঝে ফোন চলে আসছে, দেখো, আবার ফোনে গপ্প করতেছি আর কাজ করতেছি। দেখো হাতে ফোন নিয়ে এখনও আসি। তো যাই হোক, প্রত্যেকটা ঘর 5টা-6টা রুম আমার। তো 6টা রুম মানে ঝাড়ু দিয়ে একদম চলে আসছি হলো তোমার ডাইনিংয়ে এখন ঝাড়ু দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঘর ঝাড়ু দিতেছি আর দেখো কত ময়লা। আমার ছোট মেয়ে কাগজ কেটে কেটে যেন জমা করে ফেলছে। এমনিতেই অভাবে অভাবে অবস্থা খারাপ, এর মধ্যে আবার কুটিকাটি করতেছে, ঋণে না পড়ে যায়। মেয়েকে এগুলো নিয়ে বকাঝকা করতেছি, যদিও কুসংস্কার এগুলো, তবুও বলতেছি। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর ঝাড়ু দিতে নিলে না অনেক ময়লা, মানে ইয়া হয়, কি বলে, উড়ে উড়ে জামা কাপড়ে লেগে যায়। এই কারণে শুকনাগুলো তুলে নিচ্ছে, আর ভেজাগুলো তো আর তুলতে পারবো না। ওই ধুলো মাটি যতটা যাওয়ার যাবে, কিছু করার নাই। তো যাই হোক, শুকনো জামা কাপড়গুলো উঠিয়ে আবার রেখে দেখো এখন হচ্ছে কি বলে, উঠানটা ঝাড়ু দিচ্ছি। আর মেয়েদেরকে বলছি যে হাত মুখ ধুয়ে ব্রাশ করে একটু বাইরে বসো, তারপরে একটু রেডি হও একটু পরে। সে কারণে মেয়েরা আবার একটু বাইরে বসেছিল কিছুক্ষণ রোদ্রের মধ্যে। রোদ্রে বসে থাকলে না রেডি হতে ওদের একটু আরাম লাগে। আর ওই যে সকালবেলা ঘুমে থেকে উঠতে হয়, এটা নিয়ে একটু ঝামেলা করে ছোটোটা। বড়টাই বেশি করে, ছোটোটা অতটা করে না। ছোটো বলে তাও ওর যে দেখি বড় মেয়েটা একটু বেশি ঝামেলা করে, উঠতে চায় না।